হ্যালো, আজকে আমি একটা আমাদের অল টাইম ফেভারিট বাঙালিদের অল টাইম ফেভারিট হিঙের কচুরি দেখাচ্ছি। হিঙারি কচুরি রেসিপিটা করছি, হিঙারি কচুরি রেসিপি আর তরকারি। তার জন্য আমাদের লাগছে আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এটাকে সেদ্ধ করে রেখে দেবো। আচ্ছা, আর তার সঙ্গে নিয়েছি ডাল প্রায় নিয়েছি 3/4 কাপ ডালটাকে ভালো করে ধুয়ে এটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে ভালো করে স্মুথলি বেটে নেব, যাতে স্মুথ একটা ব্যাটার হয়ে যায়। আচ্ছা, আলুটাকে তো কেটেই রেখে দিয়েছি, কেটে সেদ্ধ করে রাখবো কিন্তু আলুটাকে, হ্যাঁ, তাহলে করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, ডালটাকে এটা বাটা হয়ে গেল। ডালটাকে বাটা হয়ে গেলে এবার ডালটাকে আমরা কিন্তু একটা পুরের মতন বানিয়ে নেবো। তো সেটা কি করে বানাবো? ডালটা যে স্মুথলি বাটা হয়ে যাবার পর ডালটাকে ভালো করে খুব কম জল দিয়ে বাটবো। বেটে এটাকে কি করব, তুলে নেবো। তুলে নিয়ে এটাতে গরম কড়াতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এটাতে একটুখানি নুন, তারপরে এতে একটুখানি ধনে ভাজা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো আর লঙ্কা ভাজা গুঁড়ো আর হিংটা কিন্তু ভীষণ অবশ্যই হিংটা দিতে হবে। হিংটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে একটু শুকনো করে নেব। খুব শুকনো করার দরকার নেই, কিন্তু একটু যাতে জলটা না থাকে, জল যাতে না থাকে সেটা দেখে নেব। আর ঝালটা পরিমাণ মতন যেরকম দেবো, ঝাল আর নুনটা নিজেদের পরিমাণ মতন দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে, যেহেতু বিউলির ডাল তো, এটা ভালো করে থালায় ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, এরপরেতে আমি কি করব, তরকারিটা বানাবো। তরকারিটা বানানোর জন্য এখানেতে দিয়েছি তেলেতে জিরে, মেথি আর কালো জিরে ফোড়ন আর ধনে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা কুচি দিয়েছি। আচ্ছা, দিয়ে এটাকে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে, আচ্ছা, এরপরেতে আমি এখানেতে একটুখানি বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে এটাকে জন্য ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর তারপরে দিচ্ছি এটাতে টমেটো টকের জন্য টমেটো দিচ্ছি আমি। টমেটো দিয়ে ভালো করে এটাতে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এরপরেতে আমি দিচ্ছি আলু যে সেদ্ধ করে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আর ছোলাটাও আলুটার সঙ্গে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে দেবো, জল দিয়ে মিক্স করে ওটাতে দিয়ে দেবো, তেলেতে ভেজে নিয়ে। আচ্ছা, এর সঙ্গে একটুখানি কসুরি মেথিও দিয়ে দেবো, তাহলে এটা কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আচ্ছা, কসুরি মেথি দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো। একটুখানি যেই ফোটা মতন হয়ে যাবে, তখন এটাতে আমি ওটাতে লাস্টে আবার একটুখানি ধনেপাতা, কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, মিনওয়াইল আমি কি করছি, ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে আমি 2 বাটি মতন ময়দা নিয়েছি, তার সঙ্গে একটুখানি নুন নিয়েছি আর 4 চামচ তেল নিয়েছি। তেল নিয়ে এটাকে ভালো করে ময়ন দিয়ে মাখতে হবে, যাতে ময়নটা একদম ময়দাটা যাতে একদম খুব স্মুথলি মাখা হয়ে যায়। মাখা হয়ে গেলে কি হবে, এটা দেখলেই বোঝা যাবে যে মাখা হয়ে গেছে। আচ্ছা, এরপরেতে এটার সঙ্গে জল মেশাতে হবে। জল মিশিয়ে অল্প জল মিশিয়ে দেবো। আচ্ছা, আর একটা কি করেছি, আমি একটু হিংটাকে একটুখানি বাটিতে গুলে নিয়েছি। এই গোলা জলটা এটাও কিন্তু আমি ময়দাটার সঙ্গে মিশিয়ে দিয়েছি, তাহলে এটা হিঙের গন্ধটা ভালো আসবে। এমনি করে নিয়ে ভালো করে ময়দাটাকে থেসে মেখে নিয়ে এটা কিছুক্ষণ রেস্ট দিয়ে রেখে দেবো। একটুখানি তেল বুলিয়ে রেখে এটাকে রেস্ট করে রেখে দেবো। আচ্ছা, আর আমার মিনওয়াইল আমি কি করেছি, যেগুলো যে ডালের যে পুরটা হয়ে গেছে, ওইটাকে ছোট ছোট গোল করে আমি এখানেতে রেখে দিচ্ছি, তাহলে ডালের গোল্লাটাও আমার তৈরি হয়ে গেল। আচ্ছা, ময়দাটাও আমার রেডি হয়ে গেল। এবার ওই একটা ময়দা গোল্লা করে আর একটা ডালের গোলা পুরে দেবো। পুরে দিলেই আমার হয়ে যাবে আমার বিউলির ডালের কচুরি আর তরকারি। আচ্ছা, কচুরিটা কিন্তু স্মুথলি করতে হবে। দেখবে কি সুন্দর, এই যে এরকম করে বল করার জন্য কি সুন্দর কচুরিটা সমস্ত পুরো জায়গাটা জুড়ে কিন্তু পুরটা দেখা যাবে, যার জন্য কিন্তু কিছু একটা পুরো ফাটবে না আর কিছু হবে না, নষ্টও হবে না। এটা খুব স্মুথলি একদম এটাতে হয়ে যাবে। যে কেউ তোমরা এটা ভালো মতন করতে পারবে। দেখো, আর চিপটে নেবে, চিপটে নিলে কি হবে, ওটা স্মুথলি আমাদের বেলা যাবে।
বেলা যাবে। এমনি করে এটা একটা একটা করে বেলে নেবে, একটা একটা করে বেলে নিয়ে এরপরেতে ভাজবে। যে খুব বেশি বড় করতে হবে না, অল্প মাঝারি সাইজের করে নিয়ে এটাতে ভাজবে। তাহলে এটা হিঙের কচুরি, এই যে আমাদের যে হিঙের কচুরি হয় সেই হিঙের কচুরি তৈরি হবে। এটা দারুণ খেতে হয়, ভীষণ ভালো টেস্ট হয়, আর এটা খুব একটা ডিফিকাল্ট লাগে না, এটা তৈরি হয়ে যায়। আর ডালটাও চটপট হয়ে যায়, হিঙে হয়ে যায়। আচ্ছা, আমি হচ্ছি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। এটা আমার রেসিপি নিশ্চয়ই ভালো লাগলে প্লিজ শেয়ার, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা নতুন, যারা আগে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আর একবার করে সাবস্ক্রাইব করে নিই। যে দেখো কি সুন্দর এক একটা করে কচুরি ফেলা হচ্ছে, আর এটা একদম ফুলে ফুলে উঠছে, একদম বেলুনের মতন ফুলে যাচ্ছে। এমনি করে সব কচুরিগুলোকে ফুলিয়ে নেবে, ফুলিয়ে নিয়ে এটা ভীষণ ভালোভাবে একদম একদম খুব স্মুথলি তৈরি হয়ে যাবে কচুরিটা। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের আজকের আমাদের রেসিপি, বিউলির ডালের কচুরি আর হিঙের তরকারি। এটা আর হিং দেওয়া কিন্তু বিউলির ডালের কচুরি। তোমরা সবাই এটাতে খাবে, টেস্ট করবে, আর দেখবে এটা দারুণ খেতে হয়। আর এটা কিন্তু সত্যি কথা বলতে কি, এটা কিন্তু সবাইকারই অল টাইম ফেভারিট। তুমি দেখবে সবাইকারই খুব ভালো লাগে এটা খেতে, হিঙের কচুরি। তো তোমরাও খাবে। দেখো কি সুন্দর, সাইজগুলোও খুব ভালো হয়েছে, একটাও ফাটেনি, খুব সুন্দর একটা একদম টেস্ট হয়েছে। তোমরা খাবে, টেস্ট করবে, আর সবাইকে আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ ওয়াচ করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।